উচ্চ বিদ্যালয়টি 1965 সালে স্থাপিত হয়েছে। নামটা এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছেন হাজী কালু মিয়া, জনাব হাজী মোহাম্মদ কালু মিয়া। উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে উনি প্রায় 40 বছর একাধারে এক নাগারে চেয়ারম্যান ছিলেন। তো কালিকা প্রসাদের যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন সকলের সহযোগিতায় উনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। এই কালিকা প্রসাদের নামের নাম দিয়ে দিয়েই উনি এই স্কুলটা নামকরণ করেছেন। এই স্কুলে প্রথম আমার নিয়োগ হচ্ছে 1993-এর সহকারী প্রধান শিক্ষক হিসেবে। এত বছর আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে গত 15 ফেব্রুয়ারি 2023 তারিখে আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। আমি প্রথম থেকে আমার চাকরি জীবনের শুরু থেকে এই স্কুলে আছি। প্রথম যখন আমি আসি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম ছিল এবং এই এলাকার জনগণ লেখাপড়ায় বিশেষ করে মেয়েদেরকে স্কুলে পাঠাতো না। তখন আমরা যারা ছিলাম তখনকার প্রধান শিক্ষক বা আমরা সহকারী শিক্ষক সবাই, আমি সহকারী প্রধান শিক্ষক সবাই মিলে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার আলো ছড়ানোর জন্য বা শিক্ষার মান উন্নয়নের জন্য বা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য গার্জিয়ানের সাথে সরাসরি গিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আস্তে আস্তে দেখা যায় যে ছেলেমেয়েরা স্কুলে আসতে শুরু করে, মানে শিক্ষার গুরুত্বটা উপলব্ধি করে তারা স্কুলে ভর্তি হওয়া প্রতি বছরই দেখা যায় যে এরপর থেকে প্রতি বছরই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। ইয়ে ছিল, এখন আপাতত কম, এটা আগের জীবনে। আর ছেলেরা বিশেষ করে দেখা যায় যে বিদেশে চলে যায়। এখানে যেহেতু এলাকাটা আপনি জানেন এটা পাদুকা শিল্পের জন্য বিখ্যাত কালিকা প্রসাদ, তো যারা একটু দরিদ্র পরিবারের সন্তান তারা স্কুলে ভর্তি হয় ঠিকই, কিন্তু আবার অনেকে ভর্তিও হয় না, প্রাইমারি শেষ করে দেখা যাচ্ছে কাজে লেগে পড়ে আর্থিক রোজগারের জন্য নেমে পড়ে পারিবারিক মানে আর্থিক টানাপোড়েনের জন্য। এদিক থেকে অনেকে আবার বাইরেও চলে যায়। সেই হিসাবে ছাত্রছাত্রীর সংখ্যাটা যে বলছিলাম 1500-1600, এখান থেকে নেমে 1000-1200 থেকে চলে আসছে। আর যেহেতু মোট আছে 980 জন। 2025-এ আমাদের যারা ক্লাস 10-এ পড়তো আর কি, তো তাদেরকে যখন আমরা টেস্ট পরীক্ষা নেই, টেস্টে আমরা তেমন একটা বাছাই করে দিতে পারি নাই। বিভিন্ন রাজনৈতিক কারণ বা অনেকের সুপারিশ, সেটার কারণে যারা সবাইকে দিই নাই, কিছু কিছু বাদও ছিল। তবে সকল বিষয়ে যারা পাস করতে পারছে, কৃতকার্য হতে পারছে তাদেরকে আমরা দিচ্ছি। 24 সালেও আমাদের রেজাল্ট 83% ছিল। রাজনৈতিক কোনো কারণ হতে পারে, করোনার ব্যাচ ছিল যার কারণে এটা আবার করোনার ব্যাচও ছিল, ক্লাসটা ঠিক মতন হয় করোনার সময় তো আপনারা জানেনই যে আমরা ঠিক মতো ক্লাস করতে পারি নাই, অনলাইনে কারণে। সেই হিসেবে দিয়েছেও তাদেরকে বিশেষ ক্লাসের মাধ্যমে আলাদা যত্ন নিয়েছি। এইবারের রেজাল্টটা যাতে গতবারের চাইতে আরও ভালো হয় সেই জন্য আমরা অভিভাবক সমাবেশ করেছি মেয়েদের পড়াদিকে মনোযোগ করার জন্য। আর আমরা যারা শিক্ষক আছি তারাও রেগুলার স্কুলে উপস্থিত থেকে ছেলে মেয়েদেরকে রেগুলার স্কুলে উপস্থিত রেখে আমরা চেষ্টা করছি যে গতবারের তুলনায় এবারের রেজাল্টটা যাতে ভালো হয়। ব্যবস্থা আছে গণিত এবং ইংলিশের জন্য, আধুনিক শিক্ষাও দিয়ে থাকি, নৈতিক শিক্ষাটাও দিয়ে থাকি, যাতে সে রেজাল্ট অনেক সময় দেখা যায় ভালো হলেও তারা আচরণগত দিক থেকে অনেকটা ভালো থাকে না। আবার রেজাল্ট খারাপ করে তারাও দেখে যে অনেকটা ভালো থাকে। সেই হিসাবে ভালো মানুষের মতো মানুষ যাতে হয় সেই জন্য আমরা প্রতিদিন ক্লাসের আমাদের টিচার যারা আছে তাদেরকে আমরা বলে দিচ্ছি যে প্রতিদিনই ক্লাস শুরু করার আগে অন্তত 2 মিনিট 3 মিনিট যাতে তাদেরকে ভদ্রতা, নম্রতা, নৈতিক শিক্ষাটার ব্যাপারে যাতে তারা আলোচনা করেন এবং এই মোটিভেশনমূলক আলোচনা। এই আলোচনায়
আমরা অনেক সুফল পাচ্ছি। বাড়িতে যাওয়ার পরে বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন, পরিজন আছে, তাদের সাথেও যাতে একটা সহযোগিতামূলক আচরণ সবসময় করি। এখন তো সব জায়গায় ডিজিটাল, আমরা অফিসের কাজকর্ম সব কিছুই আমরা অনলাইনে এখন সম্পন্ন করে থাকি। রেজিস্ট্রেশনটা আইসিটি ল্যাব আছে, সেখানে কম্পিউটার আছে 16টা 17টা। আমাদের কম্পিউটার টিচার, আইসিটি টিচারও আছে, কম্পিউটার ল্যাব অপারেটরও আছে। তারপর আবারও বলেছে আমাদের একটা মাল্টিমিডিয়া ক্লাসও আছে। সেই মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আমরা প্রতিদিন 4টা 5টা ক্লাস করাচ্ছি আর কি। ছাত্রছাত্রীরা মোটামুটি অনেক উপকার পাচ্ছে এবং তারা আনন্দ চিত্তে শিক্ষাটা গ্রহণ করছে। একটা সুন্দর প্রশ্ন। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিভাইসের জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রছাত্রী, ছাত্র সমাজটা এদিকে ঝুঁকে পড়েছে। তো আমরা আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয়টি সিসি ক্যামেরার আওতাভুক্ত। আর মোবাইল না আনার জন্য আমরা প্রতি সপ্তাহে 2 দিন আমরা টিচার সহ আমরা তাদেরকে একটা চেকিংয়ে রাখি, যাতে মোবাইলটা না মানে অভিযান করি যাতে মোবাইলটা কারো কে নিয়ে আসতো না। আর যদি নিয়ে আসে তাহলে আমরা অভিভাবক ডেকে নিয়ে এসে তাদেরকে অভিভাবক জানাই এবং তাদেরকে একটা শাস্তির ব্যবস্থা করি। স্কুলে এই অভিযানটা চালানোর ফলে তারা মোবাইলে তেমন একটা সচেতন হয়েছে অনেকটাই আগে, যাতে আমরা যেমন স্কুলে মোবাইল না আনার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছি, সে যাতে বাড়িতে গিয়েও যাতে এই সুযোগটা না পায়। আমি প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো যাতে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি একটু মনোযোগী হয় এবং তাদের হাতে অন্তত এসএসসি বা এইচএসসি পাস করার পরে যাতে তাদের হাতে মোবাইলটা দেয়। তাহলে দৈনিক আজকের আলোকিত সকাল, সত্য প্রকাশে আলোকিত সমাজ।